নমস্কার বন্ধুরা, নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোপু সোনার কিছু প্রিয় খাবারের রেসিপি। সবারই ঘরে গোপাল রয়েছে, আর তারা নানা রকম তাকে পদ করে করে সেবা দেন। আমার ঘরের গোপালের জন্য আমি সামান্য কিছু আয়োজন করি। আমি সেগুলোই দেখে নেব আমি অল্প কিছু কি আয়োজন করেছি তার জন্য। এখানে দেখুন, তাল ছেঁকে রাখা আছে, তালের বড়া বানাবো, আর বানাবো কিছুটা তালের ক্ষীর। 4টে নারকেল কোড়ানো আছে, কিছুটা তালের বড়াতে ব্যবহার করব আর বাকিটা নারকেল নাড়ু বানাবো। আর এখানে সাদা তিল নিয়ে নিয়েছি 100 গ্রাম, তিলের নাড়ু বানাবো। 100 গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি, চিড়ের নাড়ু বানাবো। আর এখানে দেখুন, এগুলোকে খুদ বলে, খুদের নাড়ু আমরা বানাবো বলে রেখে দিয়েছি। 100 গ্রাম মতোই আছে। প্রথমে কড়াইতে সাদা তিল দিয়ে ভালো করে ভেজে নেব। সাদা তিল ভেজে নামিয়ে ঠান্ডা করে নেব, না হলে কিন্তু এর গায়ে গুড় লাগবে না। দেখুন, তিলটাকে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে পাতিয়ে ঠান্ডা করে নেব। এবার চিড়েগুলোকে ভেজে নেব ওই একইভাবে। চিড়ে মুচমুচে হলে চিড়েগুলো নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। এবার খুদগুলোকে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো আখের গুড় দিয়ে দেব। তিলের নাড়ুতে যতটা পরিমাণ আমার লাগবে সেই অনুযায়ী আমি আখের গুড় দেব। আমি এখানে 2 হাতা মতো দিয়ে দিলাম। এবার আখের গুড়টাকে জ্বালিয়ে নেব যতক্ষণ না তার মধ্যে একটা তার তৈরি হচ্ছে। হাতের সাহায্যে দেখে নেব বেশ ওই চিটচিট মতন ভাবটা, একটা তার হয়েছে নাকি। গুড় জ্বালানো হয়ে গেলে এবার এর মধ্যে ঠান্ডা হয়ে যাওয়ার ভেজে রাখা সাদা তিলটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে দেব। এবার একটা থালাতে নামিয়ে নেব। এবার হলো আসল কাজ। ঠান্ডা হলে কিন্তু হবে না, এই গরম অবস্থাতেই আমাকে তিলের নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। হাতটা একটু ঠান্ডা জলে অল্প অল্প করে ভিজিয়ে নেব, আর অল্প অল্প করে নিয়ে তিলের নাড়ু বানিয়ে নেব। প্রচণ্ড গরম, দেখুন এইভাবে অল্প অল্প করে আমি তিলের নাড়ুগুলো বানিয়ে নিয়েছি। সব নাড়ুগুলো বানিয়ে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন, সব নাড়ু আমাদের বানানো হয়ে গেছে। ঠান্ডা করে তারপরে কৌটোতে ভরে নেব। এবার এদিকে দেখুন, চিড়ের নাড়ু ও খুদের নাড়ুও বানিয়ে নেব ওই কড়াইতেই। যেহেতু প্রসেসটা এক, তাই আর আমি কড়াইটাকে ধুয়ে নেব না। আবারও পরিমাণ মতো গুড় দেব। ভালো করে জ্বালিয়ে নেব যতক্ষণ না চিট ভাবটা আসে। এবার এর মধ্যে ভাজা চিড়ে দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে থালায় নেব, তারপরে অল্প অল্প করে হাতটাকে একটু ভিজিয়ে ভিজিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে নাড়ু পাকিয়ে নেব। সবগুলো নাড়ু এইভাবে আমি বানিয়ে নেব।
দেখুন চিড়ের নাড়ুও আমাদের রেডি। এবার একই পদ্ধতিতে পরিমাণ মতো গুড় জ্বালিয়ে নেব, খুদগুলোকে দিয়ে দেব, মিশিয়ে নেব ভালো করে। এবার নামিয়ে নিয়ে একই রকমভাবে আমি খুদের নাড়ুগুলোকেও বানিয়ে নিলাম। দেখুন 3 রকম নাড়ু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এবার নারকেল নাড়ু বানিয়ে নেব। কড়াইতে নারকেল দিয়ে দিয়েছি দেখুন। এবার পরিমাণ মতো এর মধ্যে গুড় দিয়ে মাখিয়ে নেব। তিল চিড়ে আর খুদের নাড়ু বানাতে গিয়ে হাতটা দেখুন আমার কি অবস্থা হয়েছে। আমি ভালো করে নারকেলটাকে মাখাতে পারছি না, হাতটা ভীষণ জ্বালা করছে। নারকেলের মধ্যে গুড়টাকে ভালো করে মাখানো হলে এবার গ্যাস জ্বালিয়ে নারকেলের নাড়ুর পাক দিয়ে নেব। এদিকে গ্যাসটাকে আমি সিম করে দিয়ে ততক্ষণে তালের বড়া বানানোর জন্য তালটাকে মাখিয়ে নেব। নারকেল কোড়ার মধ্যে তালের পাল্প দিয়ে দেব। এবার চালের গুঁড়ো দেব, ময়দা দেব আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। মাখিয়ে নেব ভালো করে। দেখুন আমাদের ব্যাটারটা পাতলা পাতলা হয়ে রয়েছে। আমি এখানে আরেকটু ময়দা, চিনি আর সুজি দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে দেখুন নারকেল নাড়ুর পাকও একদম রেডি হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নারকেল নাড়ুগুলো বানিয়ে নেব। এবার দেখুন কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। সাদা তেল দিয়ে দেব 1 প্যাকেট। তেল গরম হলে যেভাবে আমরা বড়ি দিই সেইভাবে আমরা তালের বড়াগুলোকে ছেড়ে দেব আস্তে আস্তে। এইভাবে তালের বড়াগুলোকে ভেজে নেব। এদিকে দেখুন তাল জ্বালিয়ে জ্বালিয়ে ক্ষীর বানিয়ে নিচ্ছি। এতে চিনি আর কোড়ানো নারকেল দিয়ে জ্বালিয়ে নেব, তাহলে এই ক্ষীর রেডি হয়ে যাবে। এদিকে তালের বড়া 1 পিঠ হলে উল্টে পাল্টে সব দিক গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তালের বড়া কিন্তু সময় নিয়ে ভাজতে হয়, না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে দেখুন গোপালের স্নান পর্ব চলছে। এবার রুমাল দিয়ে সব ঠাকুরগুলোকে ভালো করে মুছে নিচ্ছে। এরপর দেখুন জামা কাপড় পরানো চলছে। আবার এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। ময়দা মেখে রেখেছিলাম, ছোট ছোট করে আমরা লুচি বানিয়ে ভেজে নিচ্ছি। সব লুচি এইভাবে ভেজে নিয়েছি। দেখুন লুচি হয়ে গেছে। এবার সুজির মোহনভোগটা বানাবো। সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি ঘি দিয়ে। সুজি ভালো করে ভাজা হলে এর মধ্যে পরিমাণ মতো চিনি দেব, তারপর এর মধ্যে জল দিয়ে দেব। যেহেতু আমার দুধটা একটু কম দিয়েছিল ওই জন্য আমি দুধটা দিয়ে করতে পারিনি, জল দিয়েই বানাচ্ছি, তাতেও ভালো হবে। এবার ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নেব। এরপরে শুকিয়ে গেলে নামিয়ে থালাতে পাতিয়ে নেব। তারপরে ঠান্ডা হলে বরফির মতো করে কেটে নেব। এই যে গোপুসোনা বসে আছে, একটা চোখের কালি তুলে ফেলেছে। এদিকে দেখুন ঠাকুর সাজানো হয়ে গেছে। গাঁদা ফুল নিয়ে আসলে সন্ধ্যাবেলা গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দেব। গোপুসোনাও সেজে উঠেছে ফুলের সাজে।
আর ভোগ সাজানো আমার হয়ে গেছে দেখুন। এরপরে আমরা গোপালের বই পড়ব, গান করব, আরতি করব, তারপরে সবাইকে প্রসাদ দেব। কেমন লাগলো আজকে আমার এই গোপু সোনার জন্য আয়োজন? আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।